এসএসসি পরীক্ষার্থী যারা A+ পেয়েছিল তাদের জন্য একটা অনুষ্ঠান রেখেছিল উদ্ভাস কোচিং সেন্টারে। তখন তো আমরা ছিলাম না, আমরা বেড়াতে গিয়েছিলাম সিলেটে। তো আজ সেই পুরস্কারটা নিয়ে আসলো আমার ছেলে গিয়ে। প্রতিদিনই তো কাজ চলে, কাজের নিয়মে চলতেই থাকে, কিন্তু আজকের কাজগুলো করার পর এত ক্লান্ত লেগেছিল গাইস, কি বলবো। ভিডিওটা আপলোড দিয়ে মাগরিবে নামাজ পড়ে যে ঘুম দিয়েছি, সেই ঘুমটা ভাঙতে সময় লাগলো রাত 11টা। নর্মালি আমি রাত্র জাগতে পারি না, কিন্তু আজকে এখন ওঠার পর নামাজটা পড়ে আর ঘুম আসছে না চোখে। অফ ক্যামেরায় অনেকগুলো কাজই করে নিয়েছি। তারপর টেবিলের দিকে তাকিয়ে দেখি নূর আব্বু কিছু সদাই এনেছে যা এলোমেলো পড়ে আছে। তো ভাবলাম টেবিলটা একটু ক্লিন করে রাখি, সকালে বাকি অন্যান্য কাজ করতে একটু সুবিধা হবে। আর তাছাড়া চোখের সামনেই তো পরে টেবিলটা, দেখতে অনেক বাজে লাগে। তাই হাজার কষ্ট হলেও সবসময় এটা ক্লিন রাখার আমি চেষ্টা করি। এখানে যে মরিচটা পাওয়া যায় ফ্রেশ চয়েস থেকে, মানে স্বপ্নের মতো আর কি। একদমই সুন্দর না মরিচটা, আমার কাছে দেখলে ভালো লাগলে সেই জিনিস খেতেও ভালো লাগে, জানি না কেন। ওই যে একটা প্রবাদ আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, ওরকম আর কি। আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া, আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিক, এবং যারা অসুস্থ আছেন, ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন রকম সমস্যায় আছেন, তাদের সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায়, আমিন। মাঝে মাঝে ভাবি কিছু কাজ একটু রেখে রেখে করব। তারপর আবার তৎক্ষণাৎ মনে হয় এত পরিমাণ ধুলা হয় যে যদি জমিয়ে রাখি তাহলে এটা আমারই কষ্ট হবে করতে, কারণ আমি ছাড়া আর কি করবে বলুন। এই দেখুন, A+ পেয়েছে আমার ছেলে SM সাদিকুর রহমান নুদার এসএসসি পরীক্ষায়। এটা অনেক বড় একটা স্মৃতি, আর আমি মা, আমার কাছে অনেক বড় একটা খুশি। আমার ছেলের অনেকগুলো পুরস্কার, অনেকগুলো প্রাইজ আছে গ্রামের বাড়িতে। যখন আমি আবার যাব, এটাও সাথে করে নিয়ে যাব, সেখানে একসাথে রেখে দিব ইনশাল্লাহ। প্রতিটা জিনিসই একটি অনেক বড় স্মৃতি। ওরা হয়তো এখন বুঝবে না, যখন ওদের বাচ্চা হবে ইনশাল্লাহ, তারা যখন দেখবে তখন ঠিকই বলবে মা ঠিক কাজটি করেছে, আমাদের পুরস্কারগুলো রেখে দিয়েছে। যাই হোক, যে বাটিগুলো ভর্তার জন্য বের করেছিলাম সেগুলো ক্লিন করে আবার রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়। বাচ্চা কাচ্চার ঘর ভেঙে দিতে পারে, যদিও মাশাআল্লাহ আমার বাচ্চারা একটু বড় হয়েছে, কিন্তু আচরণগুলো সেই ছোট মানুষের মতো রয়ে গেছে। জীবনে 5টি বিষয়ে কখনো ছাড় দেবেন না: নিজের ইচ্ছা পূরণ করা, ভালো করে বসবাস করা, ভালো খাবার খাওয়া, ভালো বিছানায় ঘুমানো, ভালো পোশাক পরা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ড্রয়িং রুমে পড়েছিল 2 দিন ধরে নুরের আব্বুর আয়রনের কাপড়গুলো, পাশাপাশি ছেলেদেরও। তো এইভাবেই থাকবে। আসলে কাজের এত চাপ ছিল যে সময় হয়নি সেটা তুলে রাখতে। সকাল সকালে ভাবলাম এবার তো তুলেই রাখবো, কারণ যদি নষ্ট হয়ে যায় তখন আবার নুরের আব্বু রাগ করবে। কিছুদিন আগে 2টা গা মাজনি বানিয়েছিলাম, সেই সাথে এটার কাজ ধরেছিলাম। এটা গা মাজনি না, তবে এটা টিস্যু রাখার একটা বক্সের মতো করে অল্প অল্প করে করছি। কাজের চাপে আসলে সম্পূর্ণ করতে পারি না। একটা সময় কাজ অনেক দ্রুত করতে পারতাম, অনেক কাজ করতে পারতাম, এখন সেভাবে পারি না, হয়তো বয়সের দোষ। যাই হোক, সিলেটে গিয়েছিলাম, আর আসার সময় ওইখান থেকে কুড়িয়ে নিয়ে আসছিলাম এই পাথরগুলো। এগুলো দিয়ে কিছু একটা করব, আপাতত ওয়াশ করে সুন্দর করে মুছে রেখে দিলাম। টাকা নিচ্ছি কিভাবে? কোথায় আছে খবর?
নূর এসেছে গতকালকে, তো এই জন্য আসলে আসা নিচে, নইলে আমি সচরাচর আসি না। বেশ অনেক দিন হলো আমি আসছি কিছু কেনাকাটা করতে। তো ছেলে যেহেতু আজই চলে যাবে, তাই মূলত তার পছন্দের কিছু খাবার তৈরি করব। মনে হয় আজকে কি পরিমাণ একটা কামড় লাগাইলো আমাদের। মাই ইউটিউব ফ্যামিলি যারা যারা এখনও আছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনাদের হাতে সময় থাকে, নইলে পরে সময় করে ফুল ওয়াচ করবেন প্লিজ। তালাটা মেরে গিয়েছি, কারণ সবাই এই পরিমাণ ঘুমাচ্ছে। এখন যদি ঘরে বোমও ফোটে তাও একটা উঠবে না। আর যেহেতু শুক্রবার বলতে কথা, অফ ডে, তো বিন্দাস ঘুমাচ্ছে। তো আপন মনে আমিও আমার কাজগুলো করব। বাইরে একটু পরে ঝুম বৃষ্টি। কাচির জন্যে খাসির গোস্তটা এখন ম্যারিনেশন করে রেখে দিব। যদিও প্রায় সময় আমার কাছেটা খাওয়া হয়, কখনো ক্যামেরাবন্দি হয়, আবার কখনো হয় না। তো অল্প একটু দই ছিল, সেটা বাইরে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। যদিও রাতের বেলা নুরাব্বু দই এনেছিল, সেটা আর আমার চোখে পড়েনি, আর প্রয়োজনও হবে না, যতটুকু ছিল এনাফ। বিসমিল্লাহ। রিংগুলো খুলে নিছি, এগুলোর চর্বির আঠা এত সহজেই নষ্ট হয়ে যায়, মানে কালারটা কেমন যেন হয়ে যায়। আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিব, মাখিয়ে লম্বা সময়ের জন্য রেখে দেবো। আর এখন সকালবেলা সকাল সকাল ইনশাল্লাহ দিব ফ্রাই, চিকেন ফ্রাই। তো এর মধ্যে এটা গইলা যাবে, সমস্যা নেই। তো চিকেন ফ্রাই যেহেতু বড় ছেলে আসছে, আবার আজকেই চলে যাবে, তো এই জন্যে ফ্রাইটা করবো। ফ্রাইটা খেতেও পছন্দ করে। টক দই দিলে অনেকে গুঁড়া দুধ দেন না, বাট আমি দুটো একসাথেই দেই, মাঝে মাঝে কনডেন্স মিল্ক দেই, সেটা আরও বেশি টেস্ট হয়। যাই হোক, মাসাল্লাহ আজকেও মন্দ হয়নি। কাচি রান্নাটা একটুখানি ঝামেলা আমার কাছে মনে হয়, কারণ কি একটু ছেঁকে ছেঁকে নিতে হয়। আমি যখন রাইসটা করব আলাদা করে, সেটা আবার রাইস করার আগে যেই কাচি মশলাটা, সেটাই তো লাস্টে দিয়ে দিই, তো সেটা আবার ছেঁকে নিতে হয়। কারণ আমার ছোট ছেলে যদি মশলা কোনো একটা পড়ে, তাহলে ওর কাছে ভালো লাগে না। আর আমার ঘরে নাক ছিটকায় ওই বেশি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে নজর রেখে আমার রান্নাবান্না করতে হয়। এক এক সময় এক এক রকম করে রান্না করতে হয়। আমি জানি আমার প্রিয় আপু ভাইরা আরও সুন্দর রান্না জানেন। আর এটা যেহেতু আমার রেসিপি চ্যানেল না, তবুও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ আমি অনেক রান্নাই দেখিয়ে থাকি যতটা আমি পারি। জানি না কারা কারা এখনও আছেন, যদি ভুলে গিয়ে থাকেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চিকেন ফ্রাইটা যেহেতু এখনই করে ফেলবো, তাই আর ম্যারিনেশন করে রেখে দিলাম না। তবে আপনাদের হাতে সময় থাকলে একটু রেখে দিবেন, টেস্টটা একটু বেড়ে যায়। আমি এখানে মোগলাই পরোটার সাথে করেছি, তবে অল্প তেলে করেছি। আপনারা ডুবো তেলে করবেন, তাহলে খেতে ভালো হয়। একটু অল্প আঁচ দিয়ে সময় নিয়ে করতে হবে, তাহলে সুন্দর হবে। আমার অনেক প্রিয় প্রিয় সাধারণ দর্শক আছেন, চুপি চুপি আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ওয়াইটি স্টুডিওতে গেলে এটা বোঝা যায় কে দেখছেন বা কারা দেখছেন। ব্যক্তি হিসেবে আমি জানি না, এটা বোঝা যায় না। অন্যরা বুঝেন কিনা জানি না, তবে আমি বুঝি না। তবে এটা বোঝা যায় কতজন সাবস্ক্রাইব করে দেখছেন আমার ভিডিও, আর কতজন সাবস্ক্রাইব না করে দেখছেন আমার ভিডিও। এইভাবে বুঝছো মানে এই লম্বা হয়ে গেছে, এই যে এটা কিছুক্ষণ কালো হয়ে যাবে, আমি এগুলোই করি। আমরা যারা গৃহিণী হাসি মুখে মেনে নেই, অনেকটা চেকা লাগে, অনেকটা জায়গায় কেটে যায়। কখনোই কিন্তু শাউট করি না, উচ্চস্বরে কাউকে কিছু বলি না। এ নিতান্তই আমাদের ভালোবাসা। কিন্তু বিশ্বাস করেন, খাবার খেয়ে প্রশংসা করারও নাম থাকে না অনেক পুরুষদের। আমি আমার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে বলছি না, অনেকেই এই স্বভাবের হয়ে থাকেন। এতটা পরিশ্রম করি, এতটা কষ্ট করি, আর কেউ যদি বলে ওয়াও সুন্দর হয়েছে, তাহলে কিন্তু মনটা ভরে যায়। কিন্তু কিছু কিছু ইগো মানুষের আছে যে খাবার খাবে ঠিকই, প্রশংসা করবে না। আর এটা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবে, এটা তোমার কাজ, তুমি ঘরে কাজ করো, এটা তোমারই কাজ, তুমি বাধ্য এটা করতে। আসলে সংসারটা হলো একটা মায়া। মায়া এমন একটা জিনিস যা ছেড়ে কখনো যাওয়া যায় না, যা অস্বীকারও করা যায় না, যা নিজের তাগিদে আসলে ভালোবেসে যেতে হয় নীরবভাবে।
যাই হোক, সংসারে সবাই যেন হ্যাপি থাকে, তাই চেষ্টা করি সর্বসময় তাদের কিভাবে ভালো রাখা যায়। যে তেলটা রয়েছে চিকেন ফ্রাইটা ভেজে সেটাই দিয়ে দিলাম ছেঁকে, আপনারা দেখতেই পেরেছেন। এটা লেগে গেল, আর পুরো তেল আসলে বেশি সময় রাখা নেই, তো আজকে যেহেতু বিরিয়ানি করছি তো কাজে লেগে গেল আলহামদুলিল্লাহ। এখন থেকে রাখবো, এই পানিটা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। মাটনের এক্সট্রা পানি লাগে না। এই যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি, লোকরা কাজ করতেছিল, এভাবে কি কাজ করা যায়? কখনো নাম কখনো ভাল লাগে। দেখেন কি সুন্দর রেনু। মাশাল্লাহ, এত সুন্দর স্মেল বেরিয়েছে, পুরা ঘর তো মোমো করছে বিরিয়ানির স্মেলে। কেমন ডিস্টার্বটা করবে, নামাজে যাবেন খুঁচাইতেছে। Hai bapak dulu. কাজ করলে ডিস্টার্ব করলে ভালো লাগে। এটা হলো রোজ ওয়াটার, সবাই চিনেন, গোলাপ জল। এটা কেওড়া জল, এই যে কেওড়া ওয়াটার। এভাবেই স্টেপ বাই স্টেপ মাটনের সাথে রাইসটা দিয়ে নিলাম, আর সাথে তো কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি, দেখতেই পারছেন। মিঠা আতরটা ছিল না দোকানে, তাই আনতে পারিনি, তবে 1 ফুটা মিঠা আতর দিলে সুন্দর একটা স্মেল আসে, প্রপার বিরিয়ানিটা হয়। আর ডিমটা করিনি, কারণ যেহেতু সকালবেলা চিকেন ফ্রাইটা খাওয়া হয়েছে, তো এখন মাটন ভারী হয়ে যাচ্ছে আসলে খাবারগুলো, সেজন্য ডিমটা আর রাখিনি। এখানে আছে চা পাতি, গুঁড়া দুধ আর অল্প একটু ভেষণ। তো কাজ করি ঠিক আছে, হ্যাঁ একটু রূপচর্চারও দরকার আছে, সামান্য একটু রোজ ওয়াটার। বাড়ি হ্যাঁ আবার হাতে যে লেগে গেছে, মানে যখন আমি ঢালছি আঙ্গুলটা আমার নিচে পড়ছে, এটাতে এমনি ব্যথা করতেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Ini dia bagus.